বাংলাদেশের সাবেক আওয়ামী লীগ সরকারের সঙ্গে টিউলিপ সিদ্দিক তার পরিবারের সম্পৃক্ততার সম্ভাব্য ঝুঁকি সম্পর্কে সচেতন ছিলেন না। এটি দুঃখজনক। টিউলিপ সিদ্দিকের পদত্যাগ ইস্যুতে এক চিঠিতে এমন মন্তব্য করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রীর নীতি বিষয়ক উপদেষ্টা লরি ম্যাগনাস। তিনি টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে ওঠার অভিযোগের তদন্তের দায়িত্বে ছিলেন। প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের নীতি বিষয়ক উপদেষ্টা লরি ম্যাগনাস প্রধানমন্ত্রী বরাবর দেওয়া চিঠিতে বলেছেন, টিউলিপ তার পরিবারের সঙ্গে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্পৃক্ত থাকার সম্ভাব্য ঝুঁকি সম্পর্কে সচেতন ছিলেন না। এটি দুঃখজনক। তিনি চিঠিতে লিখেছেন, টিউলিপ সিদ্দিক স্বীকার করেছেন যে দীর্ঘ সময় ধরে তিনি কিংস ক্রসে কিভাবে ফ্ল্যাটের মালিক হলেন সে সম্পর্কে অজ্ঞ ছিলেন। যদিও সম্পত্তি হস্তান্তরের সময় তিনি একটি ভূমি রেজিস্ট্রি ট্রান্সফার ফর্মে স্বাক্ষর করেছিলেন। এবার ব্যাংকও আপনার হাতের মুঠোয়। ব্যালেন্স ট্রান্সফার, মোবাইল রিচার্জ, বিল পে থেকে শুরু করে যা চান সব হবে এক মুহূর্তে। এনআরবিসি প্ল্যানেট। তবে তিনি মনে করেছিলেন তার বাবা-মা ফ্ল্যাটটি তাকে উপহার দিচ্ছেন এবং পূর্বের মালিকের কাছ থেকে এটি কেনা হচ্ছে। ফলে ২০২২ সালে এক প্রশ্নের জবাবে টিউলিপ অনিচ্ছাকৃতভাবে সম্পত্তির দাতার পরিচয় নিয়ে জনগণকে বিভ্রান্ত করেছেন। এটি একটি অনাকাঙ্ক্ষিত ভুল বোঝাবুঝি ছিল, যার ফলে মন্ত্রী হওয়ার পর তার মালিকানাধীন সম্পত্তির উৎস সম্পর্কে জনসম্মুখে সংশোধনীও দেন তিনি।